সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুনি বিস্তারিত। কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন নেই। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ভার্চুয়াল বক্তব্যে উপস্থাপন করেছেন যে সামনে যে কোন নির্বাচন হোক, সেটা আইনজীবী নির্বাচন হোক আর দেশের যে আপনার যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের পক্ষ থেকে ওনারা অংশগ্রহণ করবেন। দরকার প্রয়োজনে ভিন্ন কোনো নামে, কিন্তু ওনারা অংশগ্রহণ করবেন। তখন থেকে ভোট দেওয়া হয়ে গেল। আর বিএনপির কিছু নেতাকর্মী, তারা আমাদের আওয়ামী লীগ নেতাদের হাত পা ধরেছিল, তাদের কাছে চেয়েছিল। অনেকে বলছে যে ভাই আমরা নাকি ফ্যাসিস্টদের কাছে আবার চান কেন ভোট। কিন্তু আজকে যে ক্ষমতা এসেছে, চোর চলে গেছে, আর ডাকাত বসেছে। যাক, আমি এটুকুই বলবো যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো এই নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন নেই। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো পরিবর্তনও হয়নি, উন্নতিও হয়নি, হবারও আশা নেই। এক কথা, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের কথা কেউ বলবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের জীবন মান উন্নতি করবে না, একথা বলতে পারবে না কোনো জায়গা থেকে কোনো কমতি রেখেছি। তাহলে অপরাধটা কি করলাম আমরা? মানুষ তুলনা করে দেখুক না। ফ্যাসিস্টকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার নেতা কর্মী জেলখানায় তাদের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে। নির্যাতন করে তারা মেরে ফেলে দিচ্ছে। প্রায় 150 মতো নেতা কর্মীকে হত্যা করেছে, 11 জন সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, পা বেঁধে বেঁধে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছে। আর বলছে পুলিশের হত্যার বিচার হবে না। কেন বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। এটা তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। কাজে যারা আজকে এই পুলিশের হত্যাকারীদের বিচার হবে না বলে ঘোষণা দেয়, তাদের বিচার আল্লাহর রহমতে একদিন বাংলার মাটিতে হবে, এটুকু বলতে পারি। সময়ের ব্যাপার। 15 বছর 7 মাস আমরা ক্ষমতায় ছিলাম, দেশের সার্বিক উন্নতি আমরা করেছি, আমরা কোনো রিভেঞ্জ দিতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই জুলাই মাসের 15 জুলাই থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করে স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে হত্যা করা হয়েছে। কাজে এই খুনিদের বিচার একদিন হবে। এটা হলো সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সংগঠনে যেখানে এখন আমাদের পূর্ণাঙ্গ হয়নি, সেইগুলি পূর্ণাঙ্গ করতে হবে এবং আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী আন্দোলন, কি বৈষম্য বিরোধিতা করেছে তারা? যারা এই আন্দোলনের কথা বলে এসছে তারা তখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, দেশকে একেবারে পঙ্গু করে রেখে গেছে। কোথায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব, আর আজ সেখানে ঘরে ঘরে কান্নার রোল, স্বজন হারা বেদনা, ঘর বাড়ি হারা অসহায় আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে। এদেশের মানুষকে একবেলা ইলিশ আর একবেলা খাসির মাংস খাওয়াবে, আর এখন মানুষ একবেলা ভাত পায় না, খাবার পায় না। ওএমএস এর ট্রাকে খাবার দিতে যেয়ে সেখানে দেখেছে একজন বোন পড়ে আছে মাটিতে। মানুষের যে এই হাহাকার তো ছিল না, আমরা তো সেটা দূর করেছিলাম। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, এরা কারা যারা আজকে অসভ্য ভাষায় অসভ্য শব্দ সব ব্যবহার করে, নোংরা শব্দ ব্যবহার করে। এই বাঙালি আমি চিনি না, এরা কোথা থেকে এসছে, এদেরকে কিভাবে নিয়ে আসছে? এই ধরনের নোংরা কথা বলা
আর মা বোনদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর আওয়ামী লীগের তো নেতা কর্মীকেও বাদ যাচ্ছে না। তারপর চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মাস্তানি প্রতিনিয়ত চলছে। আমি জানি না আমি বেঁচে গেছি, বারবারই এভাবে আঘাত আসে, আমি বেঁচে যাই। হয়তো বেঁচে আছি বলে সকলের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, যোগাযোগ করার সুযোগ পাচ্ছি, এবং দূরের থেকেও যতটুকু পারি সাহায্য করে যাচ্ছি। আমি আমাদের সকল নেতা কর্মীকে একটা কথাই বলবো, যারা আপনার ঘর ভেঙেছে, যারা লুট করেছে, যারা আপনাকে হাত তুলেছে, আপনার মা বাবা সন্তান তাদেরকে অপমান করেছে, আজকে ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না, এদের নাম তালিকা করে রাখেন, এদের নাম তালিকা করে রাখেন। ইউনূস তো বিদায় নিয়েছে, কিন্তু তার বিচার হবেই, সে ধরা খাবে। এবং যে প্রভুদের পদলেহন করতে যে যাদের পয়সা নিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করলো, তাদের হাতেই ধরা খাবে। আপনারা দেখবেন এত অন্যায়, এত অবিচার কখনো সহ্য করা যায় না। কাজে আমি এটুকু বলবো যে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে নির্বাচনে নৌকা নাই, আর দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম যে নৌকা নাই, কেউ ভোট দিতে যাবেন না। সেখানে আপনাদের কাছে শুনলাম এখানে 20% ভোট পড়ে নাই, কিন্তু এই ভোটকে তারা 59% দেখিয়ে দিয়েছে। যেখানে নির্বাচন শুরু হতে না হতে 7:30টায় নির্বাচন শুরু, ভোট দেওয়া শুরু, 11:30 পর্যন্ত, 12টার দিকে বললো 14% ভোট পড়েছে, কিন্তু এরপরেই সেই 14% ভোট হয়ে গেল 59%। কিভাবে কারচুপি করা যায় সেটা একটা দৃষ্টান্ত দেখালো। ক্ষমতা আসার জন্য মানে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মী, এদেরকে এমনকি আনসারের সদস্য তাদেরকে হত্যা করেছে, 7.62 বুলেট ব্যবহার করেছে। কোথা থেকে এসছে অস্ত্র সেটা তদন্ত হবে না, পুলিশ হত্যার বিচার হবে না। কি মহামারীর আবদার! বিএনপি ক্ষমতা এসে তার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিল পুলিশ হত্যার বিচার হবে না। আর ইউনূস তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে, কিন্তু কেন বিচার হবে না? এই ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া যাবে না, সব হত্যার বিচার করতে হবে, তদন্ত করতে হবে। আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, ইউনূস তদন্ত করতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই সমস্ত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস সে নিজে করিয়েছে বলেই এটা তদন্ত করতে দেয়নি। উপরন্তু সেই জজ সাহেব যাদের নেতৃত্বে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম সেই 18 জুলাই, তাদেরকে কিন্তু চাকরি থেকে বের করে দিয়েছে। কত বড় ভিনডেক্টিভ! এবং মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের যে একটা চিহ্ন রেখে যায়, এটাই তার প্রমাণ যে ইউনূসের দুর্বলতা। সে যে অপরাধী, সেই জন্যই এই ব্যবস্থা করেছে। সে যদি সততা থাকতো তো এনকোয়ারি সে করতে দিত। কাজে এর বিচারও একদিন ইনশাল্লাহ হবে। বেঁচে যখন গেছি আমি একদিন অবশ্যই আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। আর তারপরে এখন থেকে আমার প্রচেষ্টা যে আপনারা যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, পুড়েছে, অত্যাচার করেছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেবেন। মামলা যদি থানায় না নেয় অনলাইনে দেবেন, অনলাইনে না দিলে রেজিস্ট্রি করে দেবেন, কিন্তু একটা দিয়ে রাখবেন, কারণ এগুলি ধরার জন্য এটা প্রয়োজন হবে সেই সময়। আর খুনের মামলা তো আমাদের হয় না, ইনশাল্লাহ বিচার হবে। যাও, আজকে রমজান মাস, সবাই ভালো থাকেন আমি দোয়া করি। আর প্রত্যেকটা যার যতটুকু সামর্থ্য আছে আমাদের দুঃখী মানুষের মাঝে একটু ইফতারি পৌঁছে দেবেন। এবং বাংলাদেশে দিচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো। কারণ আমাদের একমাত্র শক্তি মানুষ, এটাই বিশ্বাস করবেন। কাজে আজকে সবাইকে, আমাদের মা বোন ভাইয়েরা এখানে যারা আছেন, ছোট শিশুরা, সবাইকে আমি এই রমজান মাসে দোয়া করি। ইনশাআল্লাহ একদিন এই কালো মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা উঁচু করে চলবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।